তবে এই জন্য যদি আমরা তাকে দুর্বল ভাবি, এটা হচ্ছে সবচেয়ে বড় বোকামি। কারণ যখন তার প্রয়োজন হবে তখন সে সত্যিকার অর্থেই তার সম্পূর্ণ ক্ষমতা প্রয়োগ করেই ছাড়বে। প্রাণীদের মধ্যে সবচাইতে দ্রুত দৌড়াইতে পারে চিতাবাঘ। এটা আমরা সকলেই জানি। তো একদিন চিতাবাঘ খাবার-টাবার খেয়ে আরাম করার জন্য গাছের নিচে বসলো। তো বসার পরে সে দেখলো তার সামনে দিয়ে একটা খরগোশ যাচ্ছিল। শিকার করা চিতাবাঘের একটা নেশা। আর খরগোশকে দেখা মাত্রই সে তার পেছনে, পেছনে দৌড়াতে লাগলো শিকার করার জন্য। খরগোশও তার জীবন বাঁচানোর জন্য দৌড়াতে লাগলো। কিছুক্ষণ দৌড়ানোর পর চিতাবাঘ থেমে গেল। থেমে গিয়ে সে তার গাছের নিচে ফিরে আসলো আরাম করার জন্য। সেখানে একটা শিয়াল ছিল। সে এই পুরো ঘটনাটি তার নিজের চোখে দেখেছে। শিয়াল হাসতে, হাসতে চিতাবাঘকে বলল, "কি ব্যাপার? তুমি না বনের মধ্যে সবথেকে দ্রুত দৌড়াইতে পারা প্রাণী? এখন একটা খরগোশের কাছে হাইরা গেলা?" চিতাবাঘও হেসেই উত্তর দিল। সে বলল, "আমি মাত্রই খেয়ে বসলাম। আর আমার এখন তেমন খিদেও নেই। যেহেতু আমার স্বভাবই শিকার করা, সেজন্য আমি খরগোশটার পেছনে দৌড়ালাম শিকার করার জন্য। আমি খরগোশটাকে কেন ধরতে পারি নাই জানো? কারণ আমি আলসেমি করে দৌড়াইছি। আমার এখন খাবারটার খুব একটা দরকার নেই। আর খরগোশটা দৌড়াইছে তার জীবন বাঁচানোর জন্য।" খুব ক্ষমতাবান মানুষও মাঝে, মাঝে নিজেদের ক্ষমতার অপব্যবহার করে না। যেটা তার প্রয়োজন নেই। তার পেছনে সেই সময় কিংবা শক্তি কোনো কিছুই অপচয় করে না। তবে এজন্য যদি আমরা তাকে দুর্বল ভাবি, এটা হচ্ছে সবচেয়ে বড় বোকামি। কারণ যখন তার প্রয়োজন হবে তখন সে সত্যিকার অর্থেই তার সম্পূর্ণ ক্ষমতা প্রয়োগ করেই ছাড়বে।